আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভাই। আজকে নিয়ে আসলাম এরকম একটা অফার যেটা আপনারা কোনো সময় আশা করেন নাই। ওকে, সো আজকে যে অফারটা আছে এটা একটা সোয়াইপ অফার। ওকে, এটা আপনারা হয়তো বা আশা করে ফেলাইছেন, কারণ ভাই আপনারা জানেন আমি অলরেডি কিন্তু এখানে পোস্ট করে দিয়েছি টেলিগ্রামের মধ্যে যে এমনি কিন্তু লিখে দিয়েছি যে ভিডিও দিমু কিনা, মানে আপনারা জানেন আমি ভিডিও দিমুই ভাই 100%। ওকে, সো আজকে যে অফারটা আছে এটা একটা সোয়াইপ অফার। ওকে, তো সোয়াইপ অফার এই বলতে আমি যাদেরকে বলতেছি আর কি, মানে এটা কারা কারা করবেন বলে, যাদের কাছে ডলার আছে আপনারা এটা করতে পারেন, অথবা আপনারা চাইলে ডলার কিনো এটা করতে পারেন। এটা আপনার ইচ্ছা আর কি, আপনার কাছে যদি টাকা থাকে। কিন্তু আমি মানে একান্তই না করবো তাদের যাদের কাছে ভাই ডলার নাই, আরেকজনের কাছে চায় আপনারা করবেন, দরকার নাই ভাই। আপনাদের নিজের যদি টাকা থাকে তাহলে এটা কিনে আবার ডলার আপনারা চাইলে বিক্রিও করতে পারেন। ওকে, আপনার $100 মতো হয়তো বা খরচ হবে, ডলার কিনবেন ব্যালেন্স থেকে, আবার ডলার বিক্রি করে দিবেন, এর মাঝখানে আপনি শুধু সোয়াইপটা কমপ্লিট করে নেবেন। ওকে, সো এখন আপনাদেরকে বলে দেয় সোয়াইপটা কী করবেন। সোয়াইপটা হলো সোলোনা নেটওয়ার্কের একটা সোয়াইপ। আর সোলোনা নেটওয়ার্কের সোয়াইপ বলতে বুঝতে পারতেছেন আপনার, কিন্তু এখানে চিন্তা করতেছেন যে সোলোনা নেটওয়ার্ক এক্সচেঞ্জের থেকে কিনা আবার উইথড্রল দিতে $5 লাগে। না ভাই, আমি আছি কিসের জন্য? $1 লাগবো না ভাই, $1 $10 লাগবো। হ্যাঁ, $10 লাগবে। কি বলতে চাইছে, $10 মতো খরচ হইতে পারে। ওকে, তো চলেন বেশি বকবক না করে আপনাদেরকে দেখাই দিই আপনারা কীভাবে এখান থেকে প্রত্যেকটা স্টেপ দেখাই দিব কীভাবে এখান থেকে কমপ্লিট করবেন। ওকে গাইস, সো গাইস চলেন এখন দেখাই দিই আপনারা প্রথমে সোল কীভাবে কিনবেন। সোল কেনার জন্য আপনারা কী করবেন, প্রথমে FTX আপনাদেরকে আমি দেখাই দেবেন, নাহলে পরে আপনারা কি প্যাসে ট্যাসে লাগিয়ে পড়ে যাবেন। ওকে, তো এখানে গুগল প্লেতে চলে যাবেন। এখানে যদি আমি FTX লিখি, ওকে FTX, ওকে FTX এক্সচেঞ্জার লিখি। আরে ভাই কী লিখতেছে? FTX প্রো, এই যে এক্সচেঞ্জার দেখতেছে পারছেন, এই এক্সচেঞ্জারটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। কোনো কেওয়াইসি লাগবে না, একটা মানে আপনার 1 সেকেন্ডের জন্য বা এখানে কাজ করতে হবে না, শুধু খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, FTX থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ ভাই, এগুলো আমার ভাই বলার দরকার না। আপনার ইমেলটা দিবেন, ওটা দিবেন, একটা কোড দেবো, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো ক্রিয়েট হওয়ার পর এখানে আপনারা চলে যাবেন আপনার বাইন্যান্সের মধ্যে। ওকে, সো যেহেতু আমার বাইন্যান্সে ডলার আছে, নাহলে আপনার যদি ট্রাস্ট ওয়ালেটে থেকে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন, ওইখান থেকে আমি যেভাবে করতেছি অ্যাড্রেসটা নিয়ে ওইখানে লিখে পাঠিয়ে দিবেন। ওকে, সো এখানে একটু আমি বাইন্যান্স এসে বসি। বাইন্যান্স আসার পর এখানে যদি আমি ক্লিক করি, সো এখানে একটু আমার যে ব্যালেন্সটা এখানে শো করতেছে। ওকে গাইস, সো গাইস এখান থেকে কিন্তু আপনার এখন কি করতে হবে, এখান থেকে উইথড্রল করতে হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, এখানে আপনার সর্বনিম্ন ট্রেড হলো $10 এবং সর্বোচ্চ ট্রেড হলো $100। ওকে, এর ভিতরে একটা সোয়াইপ করতে হবে। তো এখানে ধরেন আমি এখানে $50-60 একটা ট্রেড করবো। ওকে, তো আমি এখানে বাই করে নিই একটু। এখানে আপনারা সবাই কী করবেন, TRX বাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন TRXটা, এটা সবাই বাই করবেন। ওকে, সেখানে আমি একটু বাই করে নিই। দেখতে পাচ্ছেন এখানে এসে পড়ছে। এখানে আসা করে আমি কী করবো, এখান থেকে যে আমার যতটুকু এখানে মনে করেন আমি 500 একটা TRX এখানে বাই করবো। ওকে, সো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি 500 একটা TRX এখানে বাই করে নিলাম। ওকে, তো এখানে একটু সময় এটা বাই হয়ে গেছে। বাই হয়ে যাওয়ার পর এখানে একটু $68 হয়ে বসছে। তো এখন আমি কী করবো, এটা উইথড্রল করবো। উইথড্রল করার জন্য আমি কী করবো, চলে যাবো যে FTX এক্সচেঞ্জার আছে এখানে। ওকে গাইস, তো গাইস FTX এক্সচেঞ্জারটা ওপেন করার পর এখানে আমি FTX এক্সচেঞ্জারটা ওপেন করে নিলাম। তারপর এখানে আপনার একটা অ্যাকাউন্ট শুধু ক্রিয়েট করে দেবেন। ওকে, তারপর এখানে ওয়ালেট সেকশনে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন TRX। ওকে, তো TRX লেখার পর এখানে টোনা এসে পড়বে। তো আপনার এখানে TRX এ ক্লিক করবেন। এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, এটা চলে যাবেন আপনার বাইন্যান্সে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। আমি খুব তাড়াতাড়ি করতেছি, কী করতেছি ভাই। ওকে, এখানে যাওয়ার পর এখানে আমি উইথড্রলে ক্লিক করবো। উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে আমি ম্যাক্সে ক্লিক করবো। তারপর এখান থেকে উইথড্রলে ক্লিক করে এটা আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে কিন্তু এখানে আমার দুইটা কোড যাবে। তো দুইটা আমি এখানে কোড দিয়ে দিই, তাহলে কিন্তু এখান থেকে আমার উইথড্রলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে গাইস, সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কোডগুলো দিয়ে দিচ্ছে এবং এখান থেকে কিন্তু আমার রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে, মানে আমার উইথড্রলটা এখানে সাবমিট হয়ে গেছে। আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 TRX, মাত্র 1 TRX আমার এখানে খরচ হয়েছে। আর 1 TRX এর দাম মাত্র $6 ভাই। $6 মানে আপনার শুধু এখানে $6 খরচ হয়েছে, আর এখানে 100 মানে $106 আপনার এখানে খরচ হবে। ওকে, আপনার ওই যে কি বলে এটাকে আপনার করতে আর কি জানি বলে এটাকে আপনার সোয়াইপিং ফ্রি মনে করেন $100 মতো লাগতে পারে। ওকে, সো ওইগুলো আপনার একটু অল্প একটু খরচ হতে পারে। ওকে, সো আশা করি সবাইকে এখানে ভাই প্রত্যেকটা স্টেপ আমি বুঝাই দিতেছি, তো কেউ মিস করবেন না ভাই। এই অফারটা কিন্তু মনে করেন যে মোটামুটি ভালো একটা প্রফিট দিয়ে দিতে পারে সবাইকে, কারণ কিছুদিন ধরে কিন্তু দেখতেছি এখানে সোয়াইপ অফারগুলো এখানে অনেক প্রফিট দিয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমি একটু ওয়েট করে দেখি আমার কতক্ষণ লাগে এখানে উইথড্রলটা কমপ্লিট হতে। ওকে গাইস, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বলতেছে ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছে, তার মানে এখানে আমার উইথড্রল কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, শুধু এখন অপেক্ষার পালা। দেখতে পাচ্ছেন এখানে বাজে 2টা 29, সময় লাগবে কতক্ষণ আল্লাহ জানে, একটু ওয়েট করা যাক। ওকে, সো গাইস এখানে ভাই উপর থেকে একটু দেখলে এখানে বলতেছে আমার কিন্তু নাকি TRX এখানে উইথড্রল হয়ে গেছে। তো এখন আমি একটু দেখি ভাই FTX এর মধ্যে আমার উইথড্রলটা কি কমপ্লিট হয়েছে কি হয়নি। ওকে, সো এখানে আমি আইডেন্টিটা ভেরিফাই করে নিই। তারপর এখানে যদি আমি এখানে ওয়ালেট চলে যাই, কিছুক্ষণ ওয়েট করি, তো দেখা যায় এখানে এখনও আসে নাই। সো এখানে ওয়েট করতে থাকি, দেখি কতক্ষণ লাগে আসতে। সো গাইস এখানে আপনারা একটু উপরে এখানে দেখতে পারবেন আপনার কিন্তু এখানে TRX ডিপোজিট হয়ে গেছে। ওকে, সো আমার TRX এখানে ডিপোজিট হয়ে গেছে। এখন আমি কী করবো, TRX এখানে ডিরেক্ট আমি কনভার্ট করে দিব। কনভার্টের মধ্যে গিয়ে এখানে দিব TRX, এখানে TRX দিব। এখানে ভাই আমার এত সময় নেই। ওকে, সো এখানে দিব সোল। তো এখানে মানে এখানে আপনার এতগুলো কনভার্ট করার তো সময় না, বুঝেন না। এখানে সোল লিখবো, সোল আসার পর এখানে সোল দিমু। সো সোল এখানে এসে পড়বো, এখানে TRX দিমু ম্যাক্স করে।
ম্যাক্স এখানে মনে ক্লিক করলে হ্যাঁ হয়ে যাবে সোল। সো এখানে আমি কি শুধু এখানে কনভার্টে ক্লিক করে দেবো। এখানে কি দেখতে পাচ্ছেন উইদাউট ফ্রি, ভাই কোনো ফ্রি নাই, উইদাউট ফ্রি আপনারা এখানে খেয়াল করছেন কিনা দেখাইতে পারলাম কিনা আল্লাহ জানে। সো এখানে আমি কি করবো, তারপর এখানে উইথড্রলে ক্লিক করবো, তারপর এখানে আপনারা দেখবেন সোল। সো এখানে সোল লেখার পর এখানে সোলের মধ্যে আমি ক্লিক করবো, সোলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিব এবং এখানে আমার সোল অ্যাড্রেস দিয়ে দিব। সো এখানে আমার সোল অ্যাড্রেস কীভাবে পাবেন একটু বলে দেয়। ওকে গাইস, আপনারা এখানে একটা জিনিস, যাদের কিন্তু সোলের ডট আইও নাই তারা কিন্তু এখানে সোলের ডট আই এখানে একটা ওপেন করে নেবেন। সো এখানে আমি সোলটা খালি কিনে রাখলাম, এখন আপনাদেরকে এখন জিনিস দেখাবার বলা। ওকে, সো আপনারা চলে যাবেন আপনার ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজার এখান থেকে ওপেন করে নেবেন। সো ধরেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পরে আমি চলে যাবো এখানে যাওয়ার পর এখানে আমি লিখবো সোলেট ডট আই। ওকে, সোলেট ডট আইও। সোলেট ডট আই লেখার পর আপনারা দেখতে পাবেন আপনাকে কিন্তু তাদের যে ব্রাউজার আছে আপনাদের কিন্তু সোল নেটওয়ার্কে চলে গেছে। এখান থেকে আপনারা ইগনোর দ্য ফিচার এবং এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা কিছু প্রেস দেখতে পারবেন। এই প্রেসগুলো আপনারা কী করবেন, একটা চাপ দিয়ে ধরে কপি করবেন। ওকে, এটা কপি করবেন। কপি করার পর আই হ্যাভ সেভ দ্য দোজ ওয়ার্ডস ইন এ সেফ প্লেস, এটা দেওয়ার পর এখানে ডাউনলোড দ্য আছে মেনিমেনিক ফাইল আছে, এখানে আপনারা এটা ক্লিক করবেন, তারপর ক্যান্সেল করে দেবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন, তারপর এখানে আপনার যে টেপের শিট প্রেস, তো প্রেসগুলো এখানে আবার দিবেন, দেওয়ার পর এখানে কন্টিনিউ করবেন। এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। সো এখানে ধরেন 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এটা দিবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট অলরেডি আপনারা ক্লিক করে দিবেন। এখানে যদি ক্রিয়েট অলরেডি ক্লিক করে দেন এখানে দেখতে পাবেন আপনার সোল আইসা পড়ছে। তো আপনার যে প্রেসগুলো সেগুলো কিন্তু কাউরে দিবেন না, এটা কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য যদি আপনার জন্য সুবিধা হয় তাই আমি দেখাইলাম। ওকে, সো এটা আমি পরবর্তীতে এটা ডিলিট করে দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে সোল আছে, এখানে আপনারা রিসিভে দিবেন। রিসিভে দেওয়ার পর এখানে আপনারা এটা কপি করবেন, তারপর ওইখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। ওকে, সো এখন আপনারা এখানে অ্যাড্রেসটা এখনও দিবেন না, আমি বলতেছি প্রত্যেকটি স্টেপ দেখাইতেছি। এখন আপনারা কী করবেন, চলে যাবেন আমার যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি একটু সাইডে রাখলাম। এখন চলে যাবেন আমার যে এই পোস্টটা আছে, এই পোস্টটাতে কোথায় গেলো ভাই পোস্টটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন পোস্ট আছে। পোস্টার মধ্যে এখানে যে দেখতে পাচ্ছেন coin98 ওয়ালেট লিঙ্ক, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কী করবেন, এখান থেকে এটা আপডেট করে নিন, একটু আমাকে বলতেছে আপডেট করার জন্য। ওকে, সো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, আপনার কিন্তু ডিএটি ইনস্টল থাকবে, তো এখানে আমি ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পর আপনারা কী করবেন, চলে আপনাদের দেখাই যায়। ওকে গাইস, সো গাইস coin98 দেখতে পাচ্ছেন এখানে আমার ইনস্টল হয়ে গেছে। ওকে, ইনস্টল হওয়ার পর এখানে কী করবো, এটা আপনাদের দেখানোর সাথে আমি ডুয়েল করে নিলাম, আমার যেহেতু আগের থেকে আছে। তো ধরেন গাইস যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ইনস্টল হওয়ার পর এখানে আমি ওপেন করে দিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে একটু ওয়েট করবেন। ওকে, সো এখানে ওয়েট করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে একটু আপনাকে এখানে ইংলিশ সিলেক্ট করে দেবেন। ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর এরকমভাবে আপনার সাইডে স্ক্রল করবেন, এই যে এই সাইডে স্ক্রল করতে থাকবেন এবং দেখতে পাবেন নিচে তারপর একটা লেখা আছে বুঝতে। সো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে। এখানে আপনারা এখানে সেটে পিনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা এখান থেকে ব্যাক চলে আসবেন, এটা না দিলেও চলবে। ওকে, তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটা ইমেল দিবেন। ওকে গাইস, তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। তো ধরেন এখানে আমার যে একটা ইমেল, এটা আমি দিয়ে দিলাম। ওকে, ইমেলটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবো। তারপর এখানে যেটা আছে এটা আমি আস্তে আস্তে টান দিয়ে নিয়ে এখানে বসাইবো। ওকে, প্রত্যেকটি স্টেপ দেখবেন, কেউ মিস করবেন না। সো গাইস, এখানে কোশ্চেন ইমেলটা দেওয়া হয়েছে, তারপর এখানে আপনার ইমেল একটা ভেরিফিকেশন কোড যাবে এবং এখানে রেফার কোড বলতেছে। রেফার কোড দিলে আপনার কী হবে আমি বলে দিতেছি। ওকে, রেফার কোড দিলে আপনার লাভ আছে, লস নয়। ওকে, সো এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে রেফার কোডটা আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউজ দিস রেফারেল কোড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আসবেন, এখানে রেফার কোডটা বসাবেন এবং এখানে আপনার যে ইমেলের মধ্যে যে কোডটা আসছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কোড কিন্তু এখানে দিয়ে দিছে। ওকে, সো এখানে আমি কোডটা কী করবো, এখান থেকে যে দেখতে পাচ্ছেন এটা কোডটা এখান থেকে একটা কপি করবো। কপি করার পর এখানে চলে যাবো। এখানে আসার পর কী করবো, এই যে কোডটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর এখানে ইনভ্যালিড আইছে না, সমস্যা নাই, এখানে আপনারা বারবার ট্রাই করবেন, এটা কিন্তু আপনার হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করবেন। এটার কারণটা বুঝতে পারছি, এখানে একটা স্পেস লেগে গেছে। হ্যাঁ, তো আমি এখানে যদি স্পেসগুলো সরাই দেয় তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে। ওকে, তো তারপর আপনারা কী করবেন, এখানে আপনার দুইটা পাসওয়ার্ড দিবেন। এখানে মানে দুইটা না, আপনার যে মেন পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিবেন, এখানে আপনার একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে আপনার ইউজার নেম ইউজার নেম আর এখানে আপনার এই ইউজার নেমটা দিবেন। সো এখানে আমার ইউজার নেম ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম। ওকে, তুফাজ্জল। এখানে আমার ডিসপ্লে ইউজার নেম দিলাম তুফাজ্জল ইসলাম। ওকে, সো এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আমি পাসওয়ার্ডটা দেখাইতে পারবো না ভাই, সব দেখাইতে পারছি, তো পাসওয়ার্ডটা এখানে আমি একটু দিয়ে নিই। ওকে গাইস, তো গাইস পাসওয়ার্ডটা সেট করার পর এখানে আপনারা এনজয় ক্লিক করবেন। ওকে, সো এনজয় এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাবেন আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। ওকে, সো এখন আপনার কাজটা কিন্তু শেষ হয় নাই ভাই, হয় নাই, কাজ শেষ হয় নাই ভাই, কেউ ফাল মাইরে দৌড় দিয়ে যাবেন না। ওকে, সো আপনার এখন যদি একটা জিনিস আপনি দেখাই দেয় রেফার কোড আপনার ইউজ করার ফলে কী হয়েছে, এখানে যদি আপনার প্রোফাইলে চলে যান, সো আরে ভাই প্রোফাইলেও এখন যাইতেছে না। হ্যাঁ, প্রোফাইলে চলে যাবেন এবং এখানে যদি রেফারেল প্রোগ্রামে যান, এখানে আপনার কিন্তু এখন শো করতেছে না, কিছুক্ষণ পরে কিন্তু এখান থেকে আপনার 15টা যে এক্স টোকেন আছে, এক্স টোকেন কিন্তু এখানে 15টা এখানে শো করবে। সো এই এক্স টোকেন দিয়ে কিন্তু এটা coin98 ওয়ালেটের যে টোকেন আছে, এই টোকেনটা কিন্তু পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে অন্যান্য এক্সচেঞ্জ, যেমন TWT ছিল যে টোকেনটা, এই টোকেনটার মধ্যে
মতো কিন্তু হতেও পারে। ওকে, সো এখানে আমি একটা অফারের মধ্যে কিন্তু দুইটা অফার এখানে আপনাদেরকে বলে দিলাম। ওকে গাইস, সো এখন আপনাদের দেখায় যে আপনারা বাকি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন। ওকে গাইস, সো গাইস তারপর এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। এখন আপনারা কী করবেন, এই অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন। অ্যাড ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে সোলোনা এসপিএল এর মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে রিস্টোরে ক্লিক করবেন। আপনার রিস্টোরে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়ালেটের নেমটা দিবেন। তো এখানে আমি ধরেন এখানে ওয়ালেটের নেম দিয়ে দিলাম মেন অথবা টেস্ট। ওকে, সো টেস্ট দিয়ে দিলাম এবং এখানে প্রেস দিতে বলতেছে। প্রেসগুলো কোথায় পাবেন, আপনি চলে যাবেন যে সলিডোরায় যে অ্যাকাউন্টটা করছেন এখানে আসার পর এখানে দেখতে পারবেন যে প্রোফাইল অপশন এখানে দেখতে পাচ্ছেন। এই যে প্রোফাইল অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট মেনু মিনিটে ক্লিক করবেন, রিভিলে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনার মেনু মিনিট প্রেসগুলো এখানে দেওয়া আছে। এখানে সিলেক্ট ওয়ালে ক্লিক করে এটা আপনার কপি করে নেবেন। সেটা কপি করে নেবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে আসার পর প্রেসগুলো এখানে বসাই দেবেন। তারপর কানেক্টে ক্লিক করবেন। আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সোল অ্যাকাউন্ট আছে এটা কিন্তু এখানে আইসা পাবে। এখানে আপনার যে নো সোল ওয়ালেট এটা মানে আপনার কিন্তু সোল অ্যাকাউন্ট এখানে আইসা পড়ছে। ওকে, সো এখন আপনারা কী করবেন, এখান থেকে আপনি একটা রিসিভে ক্লিক করবেন। এটা সোল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন রিসিভ আসছে, তো এখানে রিসিভে ক্লিক করবেন। তারপর এফটিএক্সে চলে যাবেন। এফটিএক্সে চলে যাওয়ার পর এখান থেকে আপনার এফটিএক্স থেকে উইথড্রল করবেন। ওকে গাইস, তো এখানে আমি এফটিএক্স থেকে উইথড্রল কীভাবে করবেন চলে আপনাদের দেখা যায়। সো গাইস এখানে এফটিএক্সে আসার পর এখানে দেখতে পাবেন আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাইতেছে। ওকে, তো এখানে আপনারা কী করবেন, উইথড্রলে ক্লিক করবেন। উইথড্রলে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন, এই যে এখানে সোল লিখবেন। ওকে গাইস, তো এখানে আমি একটা সোল লিখলাম। সো সোল লেখার পর এখানে দেখতেছেন এখানে সোলে আমি ক্লিক করবো। ওকে গাইস, তো এখানে আমি একটা সোলে ক্লিক করে দিই। সোলে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কী করবো, এখানে অ্যামাউন্ট বলতেছে এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পর এখানে আমি একটা কাজ করবো পরবর্তীতে কাজের জন্য। ওকে, সো এখানে আমি এখানে কী করবো, তারপর যে ওয়ালেট অ্যাড্রেসটা আমি নিয়ে আসছি এখানে এটা বসাই দিই। ওকে, সো এখানে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিই। তারপর এখানে কী করবো, সেভ দ্য অ্যাড্রেস না ক্লিক করে এখানে আমি এই যে SMS 2FF কোড যেটা আছে এখানে আমি কী করবো, সেন্ড SMS-এ ক্লিক করবো। ওকে, এখানে সেন্ড SMS-এ ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম ওই মোবাইল নাম্বার একটা SMS কোড দিয়ে দেবো। ওকে, সো আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা অ্যাড করে নেবেন, না হলে কিন্তু আপনারা এখান থেকে উইথড্রল করতে পারবেন না। মোবাইল নাম্বার অ্যাড করা খুবই সিম্পল, সো এটা আপনি একটু অ্যাড করে নেবেন। তো এটা আমি এখানে কপি করবো, কপি করার পর এখানে দিব। এখন ভাই একটু দেখেন ভাই নিচে ফি কত, 0 সোল ভাই, 0 সোল, একটা ফিও লাগতেছে না আপনার, একদম 0.00 সোল। ওকে, সো কিন্তু আমার উইথড্রলটা এখানে সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, সো এখন আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে এখানে আমি দেখতে পারবো আমার উইথড্রলটা হয়েছে কি হয় না। ওকে, এখানে কিছু উইথড্রল কী বলে এটাকে, আপনার ওয়ালেটের মধ্যে যে উইথড্রলটা আছে এটা আপনার সাবমিট হয়ে গেছে। ওকে গাইস, সো গাইস এখন দেখি কতক্ষণ লাগে আমার উইথড্রলটা এখান থেকে কমপ্লিট হতে। জাস্ট এখানে একটু ওয়েট করবো, তাহলে কিন্তু এখানে বুঝতে পারবো উইথড্রলটা মানে কতক্ষণ লাগে। আর এখন ভাই আপনাদের একটা জিনিস বলে যে উইথড্রল হতে ভাই আপনারা যারা আমার যে ভাই চ্যানেলটা আছে চ্যানেলটার পাশে আছেন ভাই, তাদেরকে অনেক ধন্যবাদ ভাই। আপনাদের জন্য ভাই আমি অনেক দূর আগাইতে পারছি ভাই, এবং পরবর্তীতে অনেক আগাইবার অনেক ইচ্ছা আছে আর কি। আর ভাই এখনও যারা এই যে এই ফর্মটা ফিল আপ করে না একটু দ্রুত ফিল আপ করে নেন। প্রথম 10,000 জনের জন্য এখনও 10,000 জন হয় নাই। ওকে, তাই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল মিলে মনে হয় যে আরে ভাই একটু বেশি হয়ে গেছে, এখন মনে হয় অফারটা শেষ। ওকে, যারা জয়েন করছিলেন এখান থেকে সবাই পেমেন্টটা পাবেন। আমি যখন জয়েন করছিলাম তখন খুবই কম ছিল। ওকে, সো তারপর এখান থেকে ওয়ালেটটা সাবমিট করে দেবেন, তাদের মন যদি একটু দয়া ভায়া হয়ে আপনাদেরকে দিয়ে দেয় আর কি। ওকে, জোকস অ্যাপার্ট। সো এখন যদি আমি একটু কয়েন 90 ওয়ালেট চলে যাই। ওকে, সো আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই যে আপনারা যে রেফারেল কোড ইউজ করছিলেন না তার জন্য আপনারা কোন টোকেনটা পাবেন সেটা একটু দেখাই দিই। ওকে, সো অনেকে আপনারা বিশ্বাস করতে পারেন না যে আমি কি বলতেছি, তার জন্য আমি কী করবো, যে আমার প্রোফাইলে যদি এখন আমি একটু চলে যাই, আরে হ্যাঁ প্রোফাইলটা চলে যাই। তো এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন রেফারেল প্রোগ্রাম যে লেখাটা আছে না, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে দেখেন আমি উনারটা ইউজ করছিলাম, তাই আমি এখানে 32টা টোকেন পাইছি, 32টা এক্স টোকেন পাইছি। তো এখন আমারটাও যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা 32টা পাবেন, 16টা 32টা পাইছি। ওকে গাইস, সো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি ভাই, বুঝছেন আপনারা কীভাবে এখান থেকে প্রত্যেকটা টাস্ক এখানে একটা করে কমপ্লিট করবেন। ওকে, সো এখন আমি যদি ওয়ালেট সেকশনে চলে যাই, এখানে দেখি আমার সোলটা এখানে এখনও আসে না। ওকে, সো একটু ওয়েট করি, দেখি আমার কতক্ষণ সময় লাগে সোলটা আসতে। ওকে, সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর কোনো উপায় দেখতেছি না ভাই। ওকে, সো আরে ভাই হ্যাঁ, সো গাইস এখান থেকে মেসেজ এসে পড়ছে নাকি আমার এখান থেকে সোলটা উইথড্রল হয়ে গেছে, দেখি কতক্ষণ লাগে আমার সোলটা উইথড্রল হতে। ওকে, সো এখনও তো আসে না, আমি দেখলাম যা দেখতেছি আর কি। তো দেখা যাক, মনে হয় আইসা বলবো কিছু করে। যদি কেউ আমার কিন্তু এখানে সোলটা আইসা বলছে $72 এখানে সোল শো করতেছে। সো এখন আমি কী করবো, এই যে ডলারটাতে একটা সোয়াইপ করবো। সোয়াইপ করার জন্য আমি কী করতে হবে, সো এখানে আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে ব্রাউজার অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্রাউজার অপশনে চলে যাবেন। নিজে একটু দেখাই, এই ব্রাউজার অপশনে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা সোল যে এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে অনেকগুলো আছে, এখান থেকে সোল কোনটা হচ্ছে সোল মনে এখানে দেখাই যাচ্ছে। ওকে, তো আপনারা কী করবেন, আমি একটু বেশি পাকনামি করতেছি। ওকে, এর আগে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে পড়বেন। ওকে, আসার পর এখানে কী করবেন, দেখতে পাবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে।
এই যে দেখতে পাচ্ছেন STTP সোরাস ফাইন্যান্স সোয়াইপ, এখানে এটা চাপ দিয়ে ধরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আসবেন, এখানে আসার পর এখানে ড্যাপ ইউজারের মধ্যে ক্লিক করে এখানে আপনি এটা দিয়ে দিবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনি এটা নিয়ে গেছে। তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে সোল আছে তো এখানে আপনারা ক্লিয়ার মানে এই যে আমি দেখাই যে আপনার কোন জায়গায় ক্লিক করবেন, তারপর আপনারা কিছু বুঝবেন না, পরে আবার চিল্লাচিল্লি করবেন হুদে। সো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ইথিরিয়াম চিহ্নটা আছে, এখানে আপনার ইথিরিয়াম চিহ্নটা একটা ক্লিক করবেন। ওকে, সো এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার প্রথমে এখানে সোল সিলেক্ট করবেন। ওকে, সো এখানে সোল করে দেখতে পাচ্ছেন সোলনা আছে, এখানে সিলেক্ট করবো। তারপর এখান থেকে যে আমি এটা করছিলাম এটাতে এখানে ক্লিক করবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে যতক্ষণ লাগে লোডিং হইতে একটু দেখি। ওকে, তারপর এখানে কি করবো যে নো ওয়ালেটের মধ্যে ক্লিক করলে মনে হয় মেবি এটা আইসা পড়বো। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো ওয়ালেটে ক্লিক করছি, এটা কিন্তু আইসা পড়ছে এবং এখানে কিন্তু এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো এখন আমি কি করবো যে এই যে সোয়াইপ অপশন আছে এখানে ক্লিক করবো। এখানে USDC যে এটা আছে এটার মধ্যে আমি কি লিখবো সোল। সেখানে আমার সোল ব্যালেন্সটা কিছুক্ষণের মধ্যে এখানে শো করবে, একটু ওয়েট করে দেখা যাক কতক্ষণ লাগে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সোল যে এটা আছে এটা কিন্তু শো করতেছে। তো এখানে আমি কি করবো, আমি একটা সোয়াইপ করবো 0.5 ওকে, সো 0.5 যদি সোয়াইপ হয় এখানে 19টা সোয়াইপ হবে। ওকে, সো এখানে আমি যদি সোয়াইপে ক্লিক করি, সো এখানে কনফার্ম সোয়াইপ আছে, কনফার্ম সোয়াইপে আমি ক্লিক করবো এবং এখানে ভাই গ্যাস ফি দেখেন ভাই, শুধু একটু গ্যাস ফি দেখেন 0.007 ভাই, এর থেকে কম গ্যাস ফি যেটা আছে অ্যাপ্রুভ করতে বলতেছে। আমি মনে করছি কি আচ্ছা অ্যাপ্রুভ করলাম এবং এখানে যদি আমি এখন সোয়াইপ করি একটা মিনিট, হ্যাঁ এখানে সোয়াইপ করলাম এবং এখানে দেখেন ভাই সোয়াইপ ফিটা দেখেন, আর কিছু বলবো না। এস্টিমেট গ্যাস ফি কত ভাই, মাত্র 0.007, মানে এর থেকে কম গ্যাস ফি আর কি হইতে পারে দেখেন ভাই, দেখছেন। সো গাইস এখানে দেখতেছেন আমার ভাই এখানে একটা জিনিস ভুল হয়েছিল, এখানে যে প্রেয়ারটা আছে এই প্রেয়ারটা আমি ভাই ভুল দিছিলাম। এখানে দেখতেছেন আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এখানে আমি ক্লোজে করে দিলে তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমার কিন্তু এখানে সোলটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে প্রেয়ারটা কী দিবার দরকার ছিল, এখানে আপনি সোল দিবেন, এখানে যে কয়েন 98 ছিল না এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে USDC দিবেন। ওকে, USDC দিলে কিন্তু এখানে আপনার এটা সোয়াইপটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু আপনি এখানে পাইবেন। ওকে, সো এখানে আমি যদি এখানে আবার এখানে USDC দিই, USDC এখানে ক্লিক করবো, ক্লিক করে দেওয়ার পর এখানে আমার যে ব্যালেন্সটা আছে কিছুক্ষণের মধ্যে শো করবো। ওকে, সমস্যা নেই, এখানে আপনারা এখানে একটু ঘাবড়াইবেন না কেউ, এখানে আপনার ব্যালেন্সটা শো করবো। ওকে, সো এখানে আপনারা একটু ওয়েট করবেন তাহলে কিন্তু এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। এখানে ভাই মানে ঘাবড়াবার কিছু না যে ব্যালেন্স শো করতেছে না কিসের জন্য এসে বকর চকর, সেখানে আপনার একটু ওয়েট করবেন। ওকে, সেখানে যদি আমি মানে এখানে আমার ব্যালেন্সটা এখানে অল্প শো করতেছে না কারণ ভাই এখানে এখনও প্রেয়ারটা কমপ্লিট হয়নি। ওকে, এখানে এই যে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে লিখি যে 69.27217, এটা আপনারা দেখেন আমি পুরাপুরি এখানে লিখছি, মানে আমার অল্প একটু এখানে সোল খালি খরচ হয়েছে। ওকে, সো এখানে একটু আমার এখানে যদি আমি কী করি, আরে ভাই এখানে মাত্র কিন্তু আসছিল, এখানে ভাই দেখতে পাচ্ছেন তাদের সাইটটা খুবই প্রবলেম করতেছে। তো এখানে একটা সোয়াইপ করছে, এখানে আরেকটা সোয়াইপ করে আমি এখানে কী করবো, সোলের জায়গায় মানে সব কিছুর জায়গায় আমি এখানে নিয়ে যাবো। তারপর এখানে আমি সবগুলো একটু এখানে চেক করে দেখাইতে পারবো যে কতটুকু এখানে আমার খরচ হয়েছে। ওকে গাইস, তো এখানে আমি সোলটা এখানে আমার সোলের জায়গায় নিয়ে নিবো। ওকে, সো এখন ভিডিওটা যদি লং না হয় খুবই শর্টলি দেখাইবার চেষ্টা করতেছি। ওকে গাইস, তো এখানে আমি একটু সোয়াইপটা কমপ্লিট করে নিই। ওকে গাইস, অনেকক্ষণ চেষ্টা করার পর এখানে ভাই আমার সোয়াইপটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। ওকে, সেখানে ক্লোজ করে দিব। সো এখানে দেখতে আমার কিন্তু এখানে যতটুকু সোল ছিল এখান থেকে কিন্তু অল্প, একদম খুবই অল্প বা এখানে সোল আমার খরচ হয়েছে। চলের এখন আপনাদের দেখায় যে এখানে সোল কতটুকু আবার খরচ হয়েছে। ওকে, সেখান থেকে আমি যদি একটু পুরোপুরি ক্লিয়ার করে দিই, এখান থেকে একটু চলে যাবো। ওকে, ব্যাক। ওকে, সেখানে আমি ব্যাক করে দিই, এখানে আমি যদি এখানে চলে যাই প্রোফাইলে এবং এখানে আমি চলে যাবো। ওকে, চলে যাওয়ার পর এখানে আমার ওয়ালেটে যদি এখানে চলে যাই, আপনারা একটু বাইক খেয়াল করবেন এখানে আমার সোল কতটুকু খরচ হয়েছে, আমার ছিল কতটুকু, আছে কতটুকু, দেখতেই পাচ্ছেন এখানে আমার সব মিলায়া 2 সেন্ট না 3 সেন্ট ভাই সোল খরচ হয়েছে, এরকমই হইব ভাই। এতটুকু কমে আমি সোল সোয়াইপ করে নিলাম, এখন শুধু ভাই আমার এখান থেকে উইথড্র করার পালা। ওকে, সেখানে আমি কী করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এটা আমি যে এখন ডিলেট বাইলেটসে দিয়ে যাবো, ওইখানে এটা সোয়াইপ করে আমি কী করবো, এটা আবার সোলতে আবার USDতে কনভার্ট করে দিব। ওকে, সো খুবই সিম্পলি কিন্তু এখানে দেখতেছেন আমি কিন্তু এখানে সোলটা কমপ্লিট করে দিলাম সোয়াইপ। ওকে, সো সোয়াইপটা এখানে কী বলতে চাই, এখানে যে সোয়াইপটা সেটা কমপ্লিট করে দিলাম। তো এরকমভাবে আপনারা সোয়াইপটা কমপ্লিট করে দিবেন। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি, প্রত্যেকটা স্টেপ দেখাই দিলাম কীভাবে কমপ্লিট করবেন। আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, তারপরেও যদি প্রবলেম হয় আবার ইনবক্স তো আসে, তো সবাই একটু এখানে মেসেজ করে দিবেন। ওকে, সো এতটুকু ছিল আজকের ভিডিওর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সবাই একটা কমেন্ট করে দিবেন ভালো দেখে। ওকে, সো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।